কোরআন শুনে শুধু নামাজের মধ্যে কোরআনটাকে সীমাবদ্ধ করে দিয়েছে। মানুষ এই কোরআনটাকে খতমের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। মানুষ এই কোরআনটাকে যার বুকের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। মানুষ এই কোরআনটাকে তাবিজের গ্রন্থ হিসেবে বেছে নিয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিন্নাস, এটা तमाम জগতের মানুষের জন্য একটা হেদায়েত, একটা মুক্তির পথ, একটা সহজ সরল সঠিক পথ। অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা একটা পথ, নূরুন, আলোর দিকে নিয়ে আসা। কিন্তু মানুষ এই কোরআনটা মানতে নারাজ, এই কোরআনটা অনুসরণ করে না। আজকে দেখবেন পৃথিবীর একটা পুরান গাড়ি, পৃথিবীর একটা ওল্ড মডেল গাড়ি হচ্ছে গিবত। এই গিবতের গাড়িটা মানুষ পরিবর্তন হয়েছে, কিন্তু গাড়িটা পরিবর্তন হয় নাই। গিবত চলছে। হয়তো আপনার বাপের বাপ করে গেছে, এখন আপনি করতেছেন। গিবতটা চলছে, কিন্তু গাড়ির কোনো তেল মোবিলের পরিবর্তন হয় নাই। জায়গাগুলো কিন্তু পরিবর্তন হয় নাই। আগে যেইভাবে গিবতগুলো চা দোকানের বসে বসে, পাড়া মহল্লায় রাস্তা বসে বসে হতো, আজও ঠিক একই জায়গায় হয়। কারণ হচ্ছে আমরা গিবতটাকে একটা দৈনন্দিনের রুটিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 104 নম্বর সূরা সূরাতুল হুমাযার মধ্যে রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য যারা মানুষের সামনে নিন্দা করে, পিছনে নিন্দা করে, যারা মানুষের সামনে সমালোচনা করে এবং পিছনে গীবত করে, যারা মানুষের পরচর্চা করে, যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য সামনাসামনি কটাক্ষ কথা বলে, যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য, যারা মানুষকে দুঃখ দেওয়ার জন্য, মানুষের মান সম্মান নষ্ট করার জন্য সামনাসামনি মানুষদেরকে কষ্ট দেয়। অধিকাংশ তাফসীরের ভিতরে এসেছে লুমাযা শব্দের অর্থ সামনে নিন্দা করা, আর লুমাযা অর্থ পিছনে সমালোচনা করা। আবার কোন কোন তাফসীরকারক উভয়ই বলেছেন সামনে পিছনে নিন্দা করাই হচ্ছে গীবত। আজকে এই গীবতটা আমরা দেখেন কেমন ভাবে গ্রহণ করছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রজনীতে মেরাজে গেলেন, আজকের দিনটা কিন্তু মেরাজের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন জিবরাইল আলাইহিস সালামের সাথে, তখন তিনি দেখলেন তামার মুখ বিশিষ্ট কিছু মানুষ তাদের মুখের বস্তুগুলো ছিমড়াইতেছে, আর মুখের বস্তুগুলোকে ছামড়াইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলো, ও ভাই জিবরাইল, এরা কারা, কোন ধরনের লোক? তখন জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা তো সেই সমস্ত লোক যারা মানুষের গীবত করত, যারা মানুষের সমালোচনা করত, আজকে তারা তাদের নিজেদের বস্তুগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তখন আল্লাহর নবী বলল, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার উম্মতদেরকে এই সমস্ত গুনাহ থেকে রক্ষা করো। অথচ আজকে উম্মত দেখেন প্রতিটি কথাই মানুষের সমালোচনা করে, প্রতিটি মিনিটে সেকেন্ডে সেকেন্ডে দোকানে যখন চা খাওয়ার জন্য বসে অন্যজনের সমালোচনা নিয়ে ব্যস্ত হয়ে যায়, অন্যজনের দোষ নিয়ে ব্যস্ত হয়ে যায়, অন্যজনের গীবত পরনিন্দা নিয়ে ব্যস্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো মানুষ নিজেকে একবার নিজের আমলগুলো পরিচর্যা করার জন্য, সূরা বনী ইসরাঈলের মধ্যে ঘটনাটা এসেছে, আয়াতটা এসেছে, যদি কোনো ব্যক্তি প্রত্যেকদিন রাতে তার আমলগুলো দেখার জন্য একবার নিজে আত্মসমালোচনা করে, নিজের উপর যে দোষ স্থাপিত আছে ওই দোষগুলোর জন্য একবার যদি সে রাতে আত্মসমালোচনা করে নামাজের শেষে, তাহলে সে দেখবে তার সারাদিনের আমলটা কেমন আছে। আজকে আমরা সারাদিনের আমলের কথা চিন্তা করি না, সারাদিনের ইবাদতের কথা চিন্তা করি না। সামান্য এই দুনিয়াটাকে আমরা গ্রহণ করার জন্য সামান্য মিনিট সেকেন্ড আমরা নিজেদেরকে সন্তুষ্টি করার জন্য অন্যজন মানুষকে আমরা হিয়া প্রতিপন্ন করে গীবত করি। যদি এই কুরআনুল কারীমের 104 নম্বর সূরা সূরা হুমাযা মানুষ ভালো করে বুঝতো, মানুষ ভালো করে মানতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনটা তোমার জন্য হেদায়েতের বাণী হয়ে যেত। অথচ আমরা কোরআনটা মানি কেমন মানি? যতটুকু প্রয়োজন ততটুকু মানি,
যদি আমার বিপক্ষে কোরআন যায় তাইলে এই কোরআনের হুকুমগুলো মানতে আমরা নারাজ হয়ে যাই। যদি আমাদেরকে বলা হয় ও ভাই তুমি কেন গীবত করতেছো, গীবতের গুনাহ মারাত্মক, তখন লোকটা সাথে সাথে প্রতি উত্তর দেয় এটা কোনো গীবত না, ওই ব্যক্তির পরিবারের মধ্যে এমন খারাপ কাজ আছে, এমন খারাপ কাজ আছে, এই জন্য আমি বলতেছি। আরেকজন পিছনে উস্কে যে আসলে তুই কথাটা ঠিক বলছস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার কলিজার সাহাবীরা, তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এবং তার নবী ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গীবত হচ্ছে এমন, তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে যে কথা বলে তাকে কষ্ট দিয়েছো, তাকে অপমানিত করেছো, সেটাই হচ্ছে গীবত। তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি এই বিদ্যমান তার কাছে থাকে, যদি এই খারাপ কাজটা তার মধ্যে থাকে, তাহলেও কি গীবত হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ, যদি এটাও তার কাছে থাকে তাও তুমি গীবত করলে। অথচ এই গীবতটাকে আমরা নিজেদের ব্যক্তিগত একটা কাজ হিসেবে বেছে নিয়েছি। আপনি দেখেন সমাজের মধ্যে অধিকাংশ মানুষ দোকানপাটের মধ্যে বসে সকালবেলা সারা রাত ঘুম যায়, ঘুম যাওয়ার পরে ফজর নামাজ অধিকাংশ মানুষ পড়ে না, সিগারেট একটা ধরাইতে ধরাইতে দোকানের মধ্যে আসে, আসি বলবে একটা চা দে, শুনছসনি কথা অমুক বাড়ির কাহিনী, ওর মাইয়া কি করছে, কাল্লা বাচ্চা দাই গেছে কই, ওরে বান্দা তুমি তো বুঝো নাই, ওর মেয়ে ধাই গেছে, তুমি সেটা প্রচারে করতেছো। তুমি কি তোমার মেয়ের খোঁজ নিয়েছ? তোমার মেয়ে যে অন্যজনের সাথে কথা বলে সেটা কি তুমি জানো? এই জন্য বলা হয়, একটা প্রবাদ আছে গ্রামের, উপরের দিকে চেক মারলে নিজের গায়ের মধ্যে পড়ে। তাই বলি, উপরের দিকে চেক মেলানোর পূর্বে তুমি নিজের দিকে একটু লক্ষ্য করো, তুমি কেমন মানুষ, তুমি কি ভালো না খারাপ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ধ্বংস তাদের জন্য যারা মানুষের সামনে নিন্দা করে এবং পিছনে নিন্দা করে। এক কথা রাব্বুল আলামিন 29 নম্বর সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যম অংশে বলছেন, যে ব্যক্তি অপর ভাইয়ের দোষ তালাশ করবে, অনুসন্ধান করবে, তার দোষগুলো খুঁজে খুঁজে বাইরে করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই অনুসন্ধান, ওই তালাশকৃত জিনিসটা তার আপন মৃত ভাইয়ের রক্ত খাওয়ার সমান। নাউযুবিল্লাহ। এই মৃত ভাই কেন বলা হয়েছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণনা পাওয়া যায়, মুসনাদে আহমদের ভিতরে হাদিসটি এভাবে এসেছে। মৃত ভাই বলা হয়েছে যখন আমরা গীবত করি, যার গীবত করি সে কিন্তু উপস্থিত থাকে না, ওই অনুপস্থিত ব্যক্তিটাকে মৃত ভাই বলা হয়েছে। ওই অনুপস্থিত ব্যক্তিটাকে মৃত বলা হয়েছে। সেদিন হাসরের ময়দানে আয়েশা রাদিয়াল্লাহু সামনে মৃত উঠাই দিবে, আর আল্লাহ বলবে গোশত খাওয়ার জন্য, তার আপন ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য। অনিচ্ছাকৃত সত্ত্বেও ওই গোশতগুলো ভক্ষণ করতে হবে। আজকে আমরা গীবত করি, দেখবেন একই কথা আজকের মাহফিল শেষ হলে বলবে বাদশা কি আয়োজন করছে, কেমন হুজুর এনেছে, হুজুরকে তো আলোচনা এত বাড়ানো, আমার বিপক্ষে গেছে। একই কথা আপনি আগামীকাল সকালবেলা পাবেন, বাদশাকে বলা হবে, ও বাদশা কেমন হুজুর নিয়ে এসেছ, হুজুর কি আলোচনা করছে, আমার নেতার বিরুদ্ধে চলে গেছে, হুজুর কি আলোচনা করছে, আমাদের মসজিদের হুজুর তেমন আলোচনা করে না। ও গ্রামের বাইরে শুনে রাখো, মসজিদের হুজুর কি আলোচনা করবে, মসজিদের হুজুর তো চাকরির ভয়ে হক কথা বলে না। অধিকাংশ মসজিদের খতিব ইমাম সাহেব চাকরির ভয়ে হক কথা বলে না, গীবতের আলোচনা করে না, সুদের আলোচনা করে না, জেনার আলোচনা করে না। মসজিদের সভাপতি শুধু হয়ে বসে রয়েছে, মসজিদের সভাপতির ভয়ে কথা বলে না, কারণ তার চাকরি চলে যাবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছে, যারা আমার এই কোরআনের বাণীগুলো গোপন রাখবে, আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে উলট-পালট করে তাদের মুখমণ্ডলটাকে মাটির সাথে লেলিয়ে দিয়ে টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ও রায়কোটবাসী শুনে রাখো, মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে সবাইকে লক্ষ্য করে বলছি, গীবত কিন্তু চা দোকানে যা হয় তার চেয়ে বেশি আমার মা বোনেরা করে। মা বোনেরা কেমনে করে? যদি নতুন বিয়ে হয়, নতুন বিয়ে হওয়ার পরে পুত্রবধূ এই কানে নাই, তোমার মা কি তোমাকে এটা দিয়ে নাই, তোমার মা তোমাকে শিখিয়ে দিয়ে না, যদি একটু কাজে ব্যস্ত হয়, সমালোচনা হয়, পাশে
গীবত, এটাই হচ্ছে গীবত, এটাই হচ্ছে সমালোচনা, এটাই হচ্ছে পরনিন্দা, এটাই হচ্ছে অন্যজনের মানহানি করা। আপনি আমি হয়তো বুঝি না, আপনি আমি মনে করি এটা তো আমার একটা ক্রেডিট, এটাই আমার একটা ক্রেডিট। আমার আল্লাহ তাআলা বলছেন কোনো ক্রেডিট হতে পারে না, এটা হচ্ছে কবিরা গুনাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি সগীরা গুনাহ করো, তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো মাফ হয়ে যাবে, কিন্তু কবিরা গুনাহ যে পর্যন্ত তুমি তওবা করতে মাফ হবে না। এই গীবতের গুনাহ মাফ হবে না। সুদের গুনাহ আপনি যদি পরিপূর্ণ তাওবাতুন নাসুহা, আপনি সূরা তারিমের 8 নম্বর আয়াতে বলা হয়েছে যদি তাওবাতুন নাসুহা করো, একনিষ্ঠভাবে তাওবা করো, তাহলে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। আপনি যদি জেনার করেন, কোন একটা নারীর সাথে সঙ্গম করেন, পতিতালয়ে গিয়ে ওই গুনাহ যদি আপনি তাওবা করেন, আল্লাহ মাফ করে দিবে। কারো হক মেরে খেয়েছেন, যেটা যদি দান সদকা করে দেন, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনুল কারীমের মধ্যে রাব্বুল আলামিন বলে দিয়েছেন গীবতের গুনাহ আমি কখনো মাফ করব না। যে ব্যক্তির গীবত করা হয়েছে সেই ব্যক্তির কাছ থেকে যদি মাফ না নেওয়া হয়, তাইলে আপনি বলেন সুদের গুনাহ মাফ, জেনার গুনাহ মাফ, নামাজ না পড়লেও আল্লাহ মাফ করবে, কিন্তু গীবতের গুনাহ আল্লাহ মাফ করবে না। তাইলে আপনি কি করবেন? হাদিসের মধ্যে এসেছে আপনি যদি গীবত করেন অন্যজনের, ওই গীবত আপনি যে রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, যা আমল করেছেন, দান সদকা যাই কিছু করেছেন, মাহফিলে উপস্থিত হয়েছেন, অসহায় মানুষের সহযোগিতা করেছেন, ওই হাসরের ময়দানে আপনি দেখবেন আপনার নামাজ নাই, আপনার রোজা নাই, আপনার হজ নাই, আপনার যাকাত নাই। কারণ হচ্ছে একটা, আপনি যে গীবত করেছেন সব আমল আল্লাহ তাআলা ওই গীবতকারীর মাঝে বন্টন করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে আপনি বলছেন গীবত করেন, চা দোকানে বসে গীবত করবেন, সমালোচনা করবেন, পরনিন্দা করবেন, আপনি